হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি জানো খুব সম্প্রতি ইন্ডিয়া এগ্রিকালচারাল সেক্টরে একটা বিশেষ অবদান রেখেছে। ফার্স্ট জিনোম এডিটেড রাইস নিয়ে এসেছে ইন্ডিয়া। এই যে ধান নতুনভাবে উদ্ভাবন হয়েছে তাদের ভ্যারাইটির নাম কি জানো? পুষা রাইস DST-1 এবং তার সাথে হচ্ছে DRR ধান 100। তো এই যে দুটো ধান এরা সম্প্রতি বায়োটেকনোলজিক্যালি যে জিনোম এডিটিং যে বিষয়টা তার মাধ্যমেই কিন্তু তৈরি করা হয়েছে। নাও দ্য ফ্যাক্ট ইজ, এই যে ধানগুলো তৈরি করা হলো জিনোম এডিটেড রাইস আমরা বলছি, তার কি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আছে বা তার কি পরিবেশগত গুরুত্ব রয়েছে। নাম্বার ওয়ান, এটার মধ্যে কোনো ফরেন ডিএনএ ইনক্লুড করা হয়নি। অর্থাৎ ফরেন ডিএনএ ইনক্লুড করলে কি দেখা যায় যে মিউটেশন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা মানুষের মধ্যে সাধারণত কোনো ক্ষতির সম্ভাবনা রাখে বা কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে, সেই চান্স কিন্তু একদমই নেই। নাম্বার টু, এটা কিন্তু ড্রট টলারেন্ট, অর্থাৎ এটাতে মানে ধান জমিতে আমরা যেমন দেখি যে ধান জমিতে একটা নির্দিষ্ট মাত্রায় জলের প্রয়োজন লাগে, এটা কিন্তু ড্রট টলারেট করতে পারবে, মানে জল ছাড়াও কিন্তু এই ভ্যারাইটিগুলো গ্রো করতে পারবে। পাশাপাশি সল্টও টলারেট করতে পারবে ধানের এই ভ্যারাইটি। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস যেটা বলা হয়েছে যে উৎপাদন ক্ষমতা এই ধানের কিন্তু অনেকটাই বেশি, প্রায় 30% পর্যন্ত কিন্তু উৎপাদনশীলতা এই ধান আমাদের দিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছো, এই ধান যদি চাষ করা হয় ইকোনমিক্যালিও কিন্তু আমরা অনেকটা এনরিচ হতে পারবো। এবং সর্বোপরি বলে রাখি, জিনোম এডিট করা হয়েছে যে টেকনোলজি ব্যবহার করে, তার নাম হলো CRISPR-Cas9। তোমরা নিশ্চয়ই জানবে এই CRISPR-Cas9 আবিষ্কারের জন্য কিন্তু কয়েক বছর আগে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। সো এরকমই বিভিন্ন ইনফরমেশান পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো রাইস স্মার্ট বাংলা। থ্যাংক ইউ।